নমস্কার প্রিয় দর্শক বন্ধু। অনেকেই মনে করছেন আশা কর্মী না এলে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করা সম্ভব নয়। কিন্তু বাস্তবে বিষয়টি একেবারেই তা নয়। ধরুন কোনো কারণে ফ্রন্টলাইন ওয়ার্কার বা আশা কর্মী আপনার বাড়িতে আসেননি অথবা আপনার কাছে আবেদন পত্র পৌঁছয়নি, তাহলে কি আপনার আয়ুষ্মান ভারত কার্ড করতে পারবেন না? অবশ্যই পারবেন। আজকের ভিডিওতে আমরা জানবো, যদি আশা কর্মীর মাধ্যমে আবেদন করা সম্ভব না হয় তাহলে আপনার কি কি বিকল্প ব্যবস্থা রয়েছে, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে আবেদন করবেন, কি কি নথি লাগবে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপে কিভাবে সম্পন্ন করবেন। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাজে লাগতে পারে। ডিজিটাল সেবা বাংলাতে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত। আপনি যদি এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে চান, তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে রাখুন। চলুন আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আশা কর্মী না এলে কি করবেন? প্রথমে একটা বিষয় পরিষ্কার করে দিই, আশা কর্মী আপনার বাড়িতে না এলেও চিন্তার কোনো কারণ নেই। আয়ুষ্মান ভারত কার্ড করার জন্য সরকারের পক্ষ থেকে একাধিক বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। এখন একে একে সবগুলো দেখে নেওয়া যাক। অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন। সবচেয়ে সহজ উপায় হলো অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আবেদন করা। আপনি নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করবেন। তারপর আধার অথবা রেশন কার্ডের তথ্য দিয়ে দেখবেন আপনার নাম তালিকায় আছে কি না। যদি এলিজেবল হন, তাহলে সেখান থেকেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। বাড়ি থেকে কোথাও যাওয়ার প্রয়োজনই হবে না আপনার। এবার আরেকটা বিকল্প হচ্ছে আয়ুষ্মান অ্যাপের ব্যবহার। এখন অনেকেই মোবাইল দিয়েই আবেদন করছেন। গুগল প্লে স্টোর থেকে আয়ুষ্মান অ্যাপ ইনস্টল করুন, এরপর আধার নাম্বার দিন, ওটিপি ভেরিফাই করুন, ইকেওয়াইসি কমপ্লিট করুন। সব ঠিক থাকলে সেখান থেকেই ডিজিটাল আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি খুবই সহজ। যদি পুরো প্রসেসের ভিডিও চান, তাহলে কমেন্টে লিখুন, আমি পরবর্তীতে ভিডিও বানিয়ে দেব। পরবর্তী বিকল্প হচ্ছে সিএসসি সেন্টার থেকে আবেদন। যদি অনলাইন করতে আপনার অসুবিধা হয়, তাহলে নিকটবর্তী সিএসসি বা জনসেবা কেন্দ্রে চলে যান। সঙ্গে রাখবেন আধার কার্ড, রেশন কার্ড এবং মোবাইল নাম্বার। সেখানে সিএসসি অপারেটর আপনার হয়ে সমস্ত আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে দেবেন। আরো একটি অন্য বিকল্প হচ্ছে হসপিটালের আয়ুষ্মান মিত্র ডেস্ক। যে কোনো এমপ্যানেল গভর্নমেন্ট বা প্রাইভেট হসপিটালে আয়ুষ্মান মিত্র ডেস্ক থাকে। সেখানে গিয়ে আপনার এলিজিবিলিটি চেক করাতে পারবেন। প্রয়োজনে কার্ড তৈরির সমস্ত সহায়তাও পাবেন সেখান থেকে। এবার কি কি ডকুমেন্টস লাগতে পারে, এখন আসি এই গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় অংশটিতে। আবেদন করার সময় সাধারণত নিচের নথিগুলির প্রয়োজন হতে পারে, তাই এগুলি সঠিকভাবে নোট করে রাখুন। আধার কার্ড, রেশন কার্ড, আধারের সঙ্গে যুক্ত অ্যাক্টিভ মোবাইল নাম্বার, ভোটার আইডি অথবা গভর্নমেন্ট আইডি, এজ প্রুফ যদি প্রয়োজন হয়, ব্যাংক পাসবুক, পাসপোর্ট সাইজ ফটো। এসসি এসটি আবেদনকারীদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট লাগতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেটেরও প্রয়োজন হতে পারে। তবে ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য অনেক ক্ষেত্রে আয়ের প্রমাণপত্র চাওয়া হয় না। যদি আপনার হেলথ সাথী কার্ড থাকে, মানে স্বাস্থ্য সাথী কার্ড যেটাকে বলছে, তাহলে তার ইউআরএন নাম্বারের প্রয়োজন হতে পারে। এবার আবেদন অ্যাপ্রুভড হয়ে গেলে কোনো মাধ্যম দ্বারা অবশ্যই ডিজিটাল কার্ড ডাউনলোড করে রাখবেন, কারণ হাসপাতালে ভর্তি হওয়ার সময় এই কার্ড দেখাতে হতে পারে। চাইলে প্রিন্ট আউট করে ল্যামিনেশন কপি রেখে দিতে পারেন। এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। একটি বিষয় সবসময় মনে রাখবেন, এই কার্ড তৈরির জন্য কোনো টাকা লাগে না। এটি সম্পূর্ণ সরকারের বিনামূল্যে পরিষেবা। কেউ যদি কার্ড বানানোর নামে টাকা দাবি করে, তাহলে সতর্ক থাকবেন। শুধুমাত্র সরকারি পোর্টাল, সরকারি অ্যাপ অথবা অনুমোদিত যে সিসি সেন্টারগুলো আছে, সেগুলো থেকেই এই কার্ড তৈরি করবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আশা কর্মী না এলেও এখন আর চিন্তার কোনো কারণ নেই। অনলাইন পোর্টাল, আয়ুষ্মান অ্যাপ, সিএসসি সেন্টার অথবা হসপিটালের যে আয়ুষ্মান মিত্র ডেস্ক আছে, যে কোনো মাধ্যম আপনি ব্যবহার করে সহজেই আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করতে পারবেন। তাই দেরি না করে আপনার এলিজিবিলিটি চেক করুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে একটি লাইক করুন, পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনি কি ইতিমধ্যে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করেছেন। সরকারি প্রকল্প,
আয়ুষ্মান ভারত, আধার, প্যান, ব্যাংকিং, পেনশন এবং গুরুত্বপূর্ণ যে সরকারি আপডেটগুলো আছে, সেগুলি যদি সবার আগে পেতে চান, ডিজিটাল সেবা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। যাতে পরবর্তী আপডেটগুলো, আপনার প্রয়োজনীয় আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।